হতাশই হবে না, বরং আপনারা যা চাইছেন আমি তাই করব। সুধার প্রেগন্যান্সির খবরে খুশি বাড়ি, কিন্তু নকল তেজের মনে ভয়, এই সন্তানের সত্যি কি সব রহস্য ফাঁস করে দেবে। আজকের পর্বের শুরুতেই বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে চরম অস্থিরতা। হঠাৎই ইমন ছুটে এসে প্রশ্ন তোলে, সুধার কি হলো, কেন সে বারবার অজ্ঞান হয়ে পড়ছে। ঠিক এই সময় কাননবালা দেবীও নিজের উদ্বেগ লুকোতে পারেন না। তিনি মনে করিয়ে দেন, রেশমির বিয়ের দিনও ঠিক এমনভাবেই সুধা অজ্ঞান হয়ে গিয়েছিল। তাহলে কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তরিতা বলে বসে, এই পরিবারে বুঝি কখনো শান্তি আসবে না, একটার পর একটা বিপদ লেগেই আছে। ঠিক তখনই ঝিনুক আচমকার নকল তেজের জামার কলার চেপে ধরে বিস্ফোরক অভিযোগ তোলে। তার দাবি, সুধার নিজে থেকে অজ্ঞান হচ্ছে না, কেউ ইচ্ছা করে তাকে অজ্ঞান করছে। ঝিনুক স্পষ্ট জানিয়ে দেয়, এই লোকটা কোনোভাবেই তার জামাইবাবু হতে পারে না। ঝিনুক এখানেই থামে না, কাননবালা দেবীকে সে কড়া ভাষায় বলে, আপনারা আবার ভুল করছেন ঠাম্মি, যে মানুষটাকে আপনি চিনতেই পারছেন না, সে কিভাবে আমাদের পরিবারের হতে পারে। অথচ জ্যোৎস্না সম্পূর্ণ উল্টো সুরে কথা বলে। তার মতে দোষটা পরিবারেরই। ভাই যখন নিজের অতীতের সব কথা মনে করে বলেছে, তখন কেন তাকে বিশ্বাস করা হচ্ছে না? এই কথার পাল্টা যুক্তি দেয় তরিতা। সে প্রশ্ন তোলে, এতজন মানুষ একসঙ্গে ভুল হতে পারে? ইমন, ঝিনুক, এমনকি সে নিজেও কেন বিশ্বাস করতে পারছে না? উত্তেজনার মাঝেই নকল তেজ হঠাৎ চেঁচিয়ে ওঠে, সবাইকে ডাক্তার দেখানো দরকার, কারণ তাদের মাথাতেই সমস্যা হয়েছে। কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার সুধাকে পরীক্ষা করে ড্রয়িং রুমে আসেন। ঝিনুক উৎকণ্ঠায় জানতে চায়, তার দিদি ঠিক আছে তো? ডাক্তার তখন সবাইকে অবাক করে দিয়ে বলেন, চিন্তার কিছু নেই, বরং খুশির খবর আছে, সুধাময়ী আবার মা হতে চলেছে। এই সুখবর শুনে ঘরে হাসির রোল পড়ে যায়, গেলেও ইমন আর ঝিনুক হতবাক হয়ে যায়। ঝিনুক চুপচাপ সুধার ঘরে চলে যায়। অন্যদিকে জ্যোৎস্না আনন্দের সঙ্গে তেজকে জানায়, আজ সত্যিই খুশির দিন। সবাই ঘর ছেড়ে বেরোনোর পর নকল তেজ মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে। সে নিজেই ভাবে, আমি তো সুধাকে স্পর্শ করিনি, তাহলে সে গর্ভবতী হলো কি করে? তবে কি এটা আসল তেজের সন্তান? সুধার ঘরে ঝিনুক ফিসফিস করে বলে, তাহলে বিচ্ছুই আমাদের আসল জামাইবাবু। ঠিক তখনই পরিবারের সবাই ঘরে ঢুকে পড়ে। তেজ সুধার পাশে বসে জানায়, সে এখন থেকে সুধারূপের কড়া নজর রাখবে। জ্যোৎস্না আবার খুশির কথা ঘোষণা করে, বাড়িতে দুটো উৎসব একসঙ্গে হবে, রেশমির বৌভাত আর সুধার নাতৃত্বের আনন্দ। এরপর দৃশ্য পাল্টে যায় শাহাপুর গ্রামে। সেখানে গ্রামের মোড়ল ও লোকজন জোর করে চুমকিকে আশ্রমে নিয়ে আসে। তাদের নির্দেশ, চুল কেটে সাদা শাড়ি পরিয়ে আজ থেকে আশ্রমের সেবাদাসী হিসেবে থাকতে হবে। চুমকি কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে বলে, সে এটা মানবে না, প্রয়োজনে পুলিশ ডাকবে। এদিকে গ্রামের মোড়ল ফোন করে কিংসুক লাহিড়িকে জানায়, আপনার কথা মতো কাজ এগোচ্ছে। আবার বসু মল্লিক বাড়ি ফিরে দেখা যায়, ঝিনুক সুধার মন খারাপ বুঝে প্রশ্ন করে। সুধা তখন কষ্টের সঙ্গে বলে, আগেরবার মা হওয়ার সময় তেজ পাশে ছিল না, আজও তাকে খুশির খবরটা জানাতে পারছে না। সে বারবার বিচ্ছুকে ফোন করতে থাকে। অন্যদিকে নকল তেজ কিংসুককে নিজের হতাশা জানায়। এতদিন পর সুধাকে কাছে পেতে চেয়েছিল, আর ঠিক তখনই তার গর্ভধারণ। কিংসুক তাকে শান্ত থাকতে বলে এবং সতর্ক করে দেয়, তার রুক্ষ ভাষাই সবাইকে আরও সন্দেহপ্রবণ করে তুলছে। এরপর রেশমি সেখানে এসে জানায়, বিয়ে যেহেতু হয়েছে, সে নিয়ম মেনেই স্বামীর বাড়িতেই যাবে। সুধা আপত্তি করলেও রেশমি স্পষ্ট বলে, সে হারতে ভয় পায় না, বরং সবাইকে দেখিয়ে দিতে চায় সে ভালো থাকতে পারবে। আবার শাহাপুর গ্রামে ফিরে দেখা যায়, গ্রামবাসীরা চুমকিকে জোর করছে। ঠিক তখনই বিচ্ছু এসে দাঁড়ায় এবং বলে, চুমকিকে ছেড়ে দাও, যা বলবে আমি তাই করব। মোড়ল শর্ত দেয়, হয় বিয়ে নয়তো সেবাদাসী জীবন। বাধ্য হয় বিচ্ছু বিয়েতে রাজি হলেও বলে, আজ নয়, কাল। সবাই চলে গেলে চুমকি প্রশ্ন তোলে, সে কেন তাকে বিয়ে করবে? পারুল কাকিও সন্দেহ প্রকাশ করে। তখন বিচ্ছু জানায়, এটা ছিল শুধু সময় কেনার জন্য, আসল পরিকল্পনা হল গ্রামবাসীদের চোখ এড়িয়ে পালিয়ে যাওয়া। চুমকি মনে মনে ভেঙে পড়ে। এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিল, হয়তো বিচ্ছুর মনে তার জন্য কিছু আছে। আগামী পর্বে দেখা যাবে, সুধা ঘোষণা করবে, আসন্ন শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলে সে সকলের সামনে আসল তথ্য প্রকাশ করবে। এই কথা শুনে নকল তেজ ভয়ে কেঁপে উঠবে। তার মনে হবে, সুধা কি সত্যিই সব জেনে গেছে?